গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ 20 মে 2025 তারিখ মঙ্গলবার মধ্যরাত 1টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন 14 নম্বর ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন 4 জন ব্যক্তিকে কয়েকটি বস্তা সহ টেকনাফ স্থলবন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়। এ সময় আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে। যৌথ বাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে 7 রাউন্ড ফাঁকা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলা বারুদে 2টি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে যৌথ বাহিনী কর্তৃক উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি G3 রাইফেল, 2টি G3 রাইফেলের ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় 2নলা বন্দুক, 3টি দেশীয় 1নলা বন্দুক এবং 975 রাউন্ড G3 রাইফেলের তাজা গোলা জব্দ করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ এবং সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধে অনেকাংশ উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট